হ্যালো এভরিওয়ান, ইটস মি মাহমুদুল হাসান। তো আজকে আসছি বাঘা শাহী মসজিদ ঘুরে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন ঘুরে আসি বাঘা শাহী মসজিদ। বাঘার সেই ঐতিহ্যবাহী শাহী মসজিদ, এখানে প্রতি বছর অনেক মানুষ আসে নামাজ পড়ার জন্য, অনেক বাইরের জায়গা থেকে। এখানে তো প্রতিদিন প্রায় মানুষ নামাজ পড়েই। তো আজকে এটাই আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। এটা হলো সেই বাঘা শাহী মসজিদ এবং ওই পাশে আছে বাঘা মাজার শরীফ মসজিদ। সেটা অনেক আগের এবং খুবই সুন্দর একটা মসজিদ। এবং এখানে আমি ইতিহাসটা অতটা জানি না, তো মনে হয় যে এখানে সবাই সেই গণ্যমান্য ব্যক্তিদেরই এখানে মেবি দাফন করা হয়েছে। দ্যাটস ইট। আমি আপনাদের সেই মসজিদটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, সেটা দেখতে কেমন আসলে। তো এটা হইল তার এক পাশ। এমন আমি আপনাদের দেখাচ্ছি পেছনের দিকটা। এটা হলো মসজিদের শেষ পেছনের পাশ। আমার মনে হয় যে এটা সেই গম্বুজ আর কি। আসলে এটা দেখতে খুবই সুন্দর, মাইন্ড ব্লোয়িং যারে বলে। এবং এই মসজিদের এক পাশে আবার সুন্দর একটা বাগানও আছে, দেখতেছি আমরা। সেই হলো সেই বাগান, মানে সব মিলে খুব একটা সুন্দর, অনেক আধিপত্য এবং সেই আগেকার সেই নকশার কাজগুলা দেখায় আপনাদের আর কি। এই যে সেই নকশার কাজগুলো কত নিখুঁত। এবং এই সেই মসজিদের পাশে একটা সুন্দর বাগান। সুন্দর, খুবই সুন্দর, সব মিলে খুব সুন্দর। এবং এখানে প্রায় শুক্রবার যা অনেক মানুষ আসে এখানে, নাকি আমরা শুনছি যে অনেক মানত নাকি এটা করা হয়। সো তার জন্য তার বাহ্যিক সে এই জায়গাগুলো করা, যাতে একসঙ্গে অধিক মানুষ নামাজ পড়তে পারে এখানে। আর জি জি, না আপনারই করি নাই, তো আপনারা তো করি নাই, আমি তো এদিকে করতেছি। অধিক মানুষ আছে যারা ভিডিও পছন্দ করে না, আই থিঙ্ক। সব মিলে খুব সুন্দর। এই যে এখানে এখন অনেকজন মানুষ নামাজ পড়তেছে। এখানে প্রতি বছর অনেক নাই মানুষ নামাজ পড়তে আসে। কি বলবো, খুবই সুন্দর মসজিদটা, আকার আকৃতি এবং সবকিছু কারিগর সবগুলো একদম খুবই সুন্দর। এইগুলো হচ্ছে মানুষের অবশ্যই মসজিদের সামনে একটি ছোট্ট একটা বাগান আছে। বাঘা শাহী মসজিদের প্রতিষ্ঠিত 1523 থেকে 24 ইংরেজি খ্রিস্টাব্দ, 1930 ডিগ্রি। সুলতান নাসিরউদ্দিন নাসরত শাহ প্রতিষ্ঠাতা।
মসজিদটা আরো সুন্দর করার জন্য এবং জায়গাটি আরো সুন্দর দেখানোর জন্য এখানে কাজ চলতেছে এবং অনেক মানুষ কাজ করতেছে দেখতেছে। চ্যানেলে ভিডিও নিচ্ছে। তুমি না একবার পার হও, আমি এখানে আসি। তো এই বাঘা মাজারের একটি বিশেষত্ব হচ্ছে তার এই বিশাল দিঘি, যেটা যেটা সঠিক ইতিহাস আমি এখনো জানি না, তো বেশি বলতে পারলাম না, তবে এটা আপনাদের দেখাই, এটা অনেক বিশাল। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে। ধন্যবাদ।